আমাকে আপনারা ভালোবাসেন বিধায় কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেন। আমি মেয়ের বিয়েতে ঘটনা পড়েছি, সেটা নিয়েও আপনারা কন্ট্রোভার্সি করেছেন। আমি ভালো কাজ করলে কন্ট্রোভার্সি করেন। তার মানে কি, আমাকে আপনারা ভালোবাসেন বিধায় আলোচনায় রেখেছেন। আলোচনায় থাকলেই মানুষ সমালোচনা করে। আমি এই অঙ্গনে অনেক অনেক বেশি কাজ করতে চাই। আমি 6টা ছবির স্ক্রিপ্ট লিখতে দিয়েছি। আমি ইনশাল্লাহ এই ইলেকশন জয়ী হওয়ার পরেই কাজ করব। আর জয় বিজয় পরাজয় এগুলো হচ্ছে আল্লাহ পাকের আশীর্বাদের উপর নির্ভরশীল। আমি পাশ করলেও কাজ করবো, পাশ না করলেও কাজ করবো ইনশাল্লাহ। কারণ আপনি নিজেই জানেন যে আমার অনেক কটা পেজ, বড় বড় পেজ আছে, 5 লাখ 10 লাখ 1 মিলিয়ন, বাট আমি চালানোর সময় পাই না। তো আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে শুনেছি। কেউ বলেছে আমাদের প্যানেলে অনেকে চুমাচুমি করে, অনেকে বলেছে আমি ড্রাইভারের সাথে আমাকে তুলনা দিয়েছেন। আসলে আমরা ভালো ফ্যামিলি বিলং করি। আমার বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। যাদের ফ্যামিলিতে কাজের দরকার লাগবে তাদের চাকরি দেওয়া যাবে। কারণ আমি ব্যাংক সেক্টরে চাকরি দিই, বিভিন্ন সেক্টরে চাকরি দিই। আপনাদের শিল্পীদের কথা আমি কিন্তু বলি নাই। অনেক শিল্পী ভাই বোন আমার উপর রাগ করে আছেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি কিন্তু শিল্পীদের চাকরির কথা বলি না। যাদের বলেছি, যাদের কথাটা কেটে দিয়েছে আমাকে ট্রল করার জন্য, আমাকে মানে বিপদে ফেলার জন্য, যেন আমার ভোটাররা আমাকে ভুল বুঝে। শিল্পীরা তো শিল্প নিয়ে ব্যস্ত আছে। আপনারা কি সাংবাদিকতা ফ্যাক্টরিতে চাকরি করবেন না কখনোই। আমি বলেছি আপনাদের পরিবারের কারো না কারো চাকরি লাগতে পারে, ভাই বোন। আমার কাছে প্রতিদিন 1000 মানুষের চাকরি রিকোয়েস্ট আসে। আমি যতটুকু পারি দেই। ঘরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। আমার কিন্তু 10টা বয়ফ্রেন্ড, 10টা বিয়ে করি নাই। আমার একটা জামাই, একমাত্র জামাই, আমার 3টা বাচ্চা। এবং বাংলাদেশে যদি আমি বলি বেস্ট পরিবার হচ্ছে আমার পরিবার। আমার পরিবারে কোনো কলঙ্ক নেই, আমার নিজের কোনো কলঙ্ক নেই। আমি আমার ড্রাইভারদের সাথে বসে খাই, আমি আমার ড্রাইভারের পাশের সিটেই বসি। আমি ড্রাইভারদেরকে নিয়ে কটুবাক্য করবো না, কাগজ ড্রাইভারের সাথে কখনো তুলনা দিব না। আমি সেই চরিত্র আমার না, সেই চরিত্র বিলং করিনি আমি। আমার বাবা আমাকে সেই শিক্ষা দেননি, আমার মা আমাকে সেই শিক্ষা দেননি, আমার পরিবার আমাকে সেই শিক্ষা কিন্তু দেননি। সো আমি কারোর সাথে কখনো কম্পেয়ার করব না। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নারী আমার বোন, মা, আমার আত্মীয় স্বজন। কারণ আমরা কিন্তু এই ধাপে ধাপে এখানে আসছি। আমি ড্রাইভারকে ড্রাইভার মনে করি, তাকে আমি মানুষ মনে করি। আমি সাংবাদিকদেরকে সাংবাদিক মনে করি, আমার ভাই মনে করি। অ্যাপ্রোচটা হচ্ছে আসলে আমি এখানে এই অঙ্গনেও কিন্তু একজন ব্যবসায়িক দরকার আছে। সবাই তো শিল্পী। তো এই আমার অ্যাপ্রোচ, আমাকে বলা হয়েছিল যে আপনি একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের আপনাকে দরকার আছে, এই বলে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। আমি ওকে ফাইন। আমি ভেবেছিলাম আমাকে প্রেসিডেন্ট পদের জন্য ডাকা হয়েছিল। পরে বলছে আসলে ইসি কমিটি না করে কখনো প্রেসিডেন্ট হওয়া যাবে না। তো আমি তো আসলে একটু বোকা টাইপেরই, কারণ আমি জানি আমি সর্বোচ্চ পর্যায়ে আছি। আমি আওয়ামী লীগের নেত্রী, আমি ব্যবসায়ী নেত্রী, আমি একজন সিআইপি। তা আমি ভেবেছিলাম আমাকে প্রেসিডেন্ট পদের জন্য হয়তো ডাকা হয়েছে। সে বললো যে না, ইসি কমিটিতে। আমি কোনো প্রবলেম নেই, যেই কমিটিতে হোক। আমি সেই কমিটিটা যদি ওভারকাম করে আসতে পারি, হয়তো আমার ভবিষ্যতে আমার জন্য বড় পদ রাখা হবে। আমি বঙ্গবন্ধুর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে তুলে ধরার জন্য অনেক করে ছবি বানাবো, সমাজের অবক্ষয়কে নিয়ে ছবি বানাবো, বিভিন্নভাবে বিভিন্ন রকম ছবি আমি বানাবো এখানে। কারণ আমার ব্রেন, আপনারা জানেন যে আমার জগতের টেলিভিশন সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিল শুধুমাত্র আমার ব্রেনের কারণে। এই আমার ব্রেনটাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল। আমি চাই সেই ব্রেনটাকে আবার এখানে কাজে লাগাতে। আমি এমন ছবি উপহার দিতে চাই জনগণকে, যেন ছবির হল থেকে কেঁদে কেঁদে বের হয়। আমি সেই জিনিসটা চাচ্ছি। কারণ একটা সময় ছিল, আমি যখন ছোট ছিলাম, ছুটির ঘন্টা, আপনাদের মনে আছে কি না, যে আমার শরীর লোমকূপ এখনো দাঁড়িয়ে যাচ্ছে। সেই ছুটির ঘন্টা ছবি দেখে কিন্তু আমরা কেঁদে কেঁদে বের হয়েছিলাম, হাওমাও করে কান্না হয়েছিল। সবুজ সাথী, ছুটির ঘন্টা, পুরস্কার, সেই রকম ছবি আমরা বানাতে চাই। সেই সাদা কালো যুগের মধ্যে ছবি আমরা কালারিং করবো এখন ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা দেখার মতো কোনো ছবি বানানো হচ্ছে না। নেটফ্লিক্সে দেখেন, বাচ্চারা কিন্তু নেটফ্লিক্স দিয়ে অনেক ছবি দেখছে। সো আমি ভালো প্রস্তাব করেছেন যে 6টা ছবি না বানিয়ে একটা বানানো হোক। সো অবশ্যই এটা মাথায় থাকবে। আপনারা জানেন যে আমার মেয়ের জামাই কিন্তু অ্যানিমেটর। আমি অ্যানিমেশনের ছবি বানানোর চেষ্টা করব। আমি বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করব এবং আমার অভিনয় দিয়ে আমি বাংলাদেশের জনগণকে জয় করতে চাই, আমার দর্শক যারা আছে তাদেরকে জয় করতে চাই।